ইতিহাসে প্রতিটি যুগ বদলেছে প্রযুক্তির হাত ধরে। প্রথমে আগুন, তারপর চাকা, বিদ্যুৎ, কম্পিউটার আর এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। ভবিষ্যতে এআই কি মানুষের সহযোগী হতে চলেছে নাকি প্রতিযোগী? এআই আসলে কি ও কিভাবে কাজ করে? এআই এলে কর্মক্ষেত্র ও সমাজের উন্নতি হতে চলেছে নাকি মানুষ নিজেদের ক্ষতি নিজেরাই টেনে আনছে? আসুন আজকে এআই কে ডিটেলস ভাবে জেনে নিই। এক সময় মানুষ কেবল যন্ত্র বানাতো নিজেদের সুবিধার্থে, আর সেই যন্ত্রই সবকিছু শিখছে, শেখাচ্ছে, সিদ্ধান্ত নিচ্ছে, এমনকি নতুন কিছু সৃষ্টিও করছে। এখন চ্যাটবোর্ড থেকে স্বয়ংক্রিয় গাড়ি, শিল্প থেকে চিকিৎসা, সর্বক্ষেত্রে এআই। অনেকের মতে এআই আমাদের সীমাহীন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে, আবার অনেকে বলছেন এআই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় হুমকিও হতে পারে। এআই ডাক্তারদের হাতিয়ার হিসেবে বড় বড় কঠিনতম রোগ দ্রুত চিনে ফেলছে, কৃষকদের ফসল বাঁচাতে আবহাওয়ার ভবিষ্যৎবাণী করছে, শিক্ষক হিসেবে কাজ করছে শিক্ষার্থীদের। কিন্তু অন্যদিকে কাজের বাজারও বদলে যাচ্ছে। বহু মানুষ আশঙ্কা করছে এআই কি তাহলে আমাদের চাকরি কেড়ে নেবে? কিন্তু শুধু চাকরির প্রশ্নই কেন, একবার ভেবে দেখুন, এআই যদি বিচার করে তাহলে ন্যায় বিচার কেমন হবে? যুদ্ধে যদি মেশিন সিদ্ধান্ত নেয় তাহলে এর দায়ভার কে নেবে? অনেকে মনে করছেন ভবিষ্যৎটা হতে চলেছে একটি প্রতিযোগিতা, এআই বনাম মানুষ, কিন্তু সহযোগিতার সম্ভাবনাও তো রয়েছে। দেখুন, আগুন যেমন সবকিছু পুড়িয়ে দিতে পারে, তেমন রান্নার কাজেও তো লাগে নাকি? আপনার হাতে এখন যে মোবাইলটা রয়েছে সেটি দিয়েও তো ভালো ও খারাপ দুটি কাজই করা যায়। আসলে ভবিষ্যৎটা নির্ভর করছে সম্পূর্ণই আমাদের উপর। আমরা এআই কে কিভাবে ব্যবহার করব তার উপরই ভবিষ্যৎ নির্ভরশীল। আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হলো মানুষেরই আবিষ্কৃত। মানুষ যেভাবে এআই কে অপারেট করবে, এআই সেভাবেই কাজ করবে। আসুন আজকে জেনে নিই এআই দিয়ে কি কি ভালো কাজ করা যায় ও কি কি খারাপ কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে। এআই যদি মানুষের বন্ধু হয় তাহলে চিকিৎসায় কঠিনতম রোগগুলিকে দ্রুত শনাক্ত করবে, যাতে মৃত্যুর হার কমবে। কৃষিতে সঠিক পূর্বাভাস দিয়ে খাদ্য সংকট কমাবে। বিপজ্জনক কাজগুলি যেমন খনি, যুদ্ধক্ষেত্র মানুষকে কাজে না লাগিয়ে মেশিন দ্বারাই করা যাবে। শিক্ষা ও কর্মক্ষেত্রেও মানুষের সহায়ক হয়ে উঠতে পারে এআই। তাই এআই মানুষের কাজ কেড়ে নেবে না, বরং মানুষের কর্মক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে তুলতে সাহায্য করবে। কিন্তু এআই যদি মানুষের প্রতিদ্বন্দ্বী বা শত্রু হয়, তাহলে অটোমেশন বাড়লে লাখ লাখ মানুষ চাকরি হারাতে পারে। অ্যানিমেশন, গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও ক্রিয়েশনের মতো কাজ এক ক্লিকেই সম্ভব হয়ে উঠবে। এআই দিয়ে যে কোনো ছবি বানানো সম্ভব, যার কারণে সেলফ ডিপেন্ডেন্ট আর্টিস্টরা কর্মহারা হতে চলেছে। এছাড়াও এআই এর মিসইউজের কারণে যুদ্ধ, নজরদারি, ফেক নিউজ ছড়ানোর সম্ভাবনাও বেড়ে যেতে পারে। যে কারো ছবির অপব্যবহার করে অশ্লীল ভিডিও বানিয়ে তাকে টর্চার করা হচ্ছে। বিশেষ করে মেয়েরা এখন এর বেশি শিকার হচ্ছে। এআই এর উপর অত্যাধিক নির্ভরশীল হলে মানুষ তাদের সৃজনশীলতা ও স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারাতে পারে। তাহলে ভবিষ্যতে আসলে কি হতে চলেছে? দেখুন, এআই নিজে না কারো বন্ধু বা শত্রু, এটা কেবল এক ধরনের শক্তিশালী হাতিয়ার। আগুন যেমন রান্নার কাজে লাগে, তেমন আবার সবকিছু পুড়িয়ে তছনছ করে দিতে পারে। এআই ঠিক আগুনের মতোই, সবকিছুই আমাদের ব্যবহারের উপর নির্ভর করবে। তাই আমরা এআই কে যদি দায়িত্বশীলভাবে, নৈতিকভাবে ও মানুষের ও সমাজের কল্যাণের কাজে ব্যবহার করি, তাহলে এটা আমাদের বন্ধু হয়ে উঠবে। কিন্তু যদি নিয়ন্ত্রণ হারায়, লোভ ও যুদ্ধের জন্য ব্যবহার করি, তাহলে এটা ভবিষ্যতে আমাদের জন্য একটি বড় হুমকিও হতে পারে। কম্পিউটার টেকনোলজি আসার সময়ও বহু মানুষ ভেবেছিল এটি ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে চলেছে, কিন্তু কম্পিউটার এসে সমাজের অনেক উন্নতি করেছে এবং বহু মানুষের কাজের অনেক নতুন সুযোগ খুলে গেছে। সেই রকম এআই কেও সমাজের উন্নতির জন্যই আবিষ্কার করা হয়েছে। তাই আজে বাজে কথায় কান না দিয়ে বরং এআই কিভাবে অপারেট করতে হয় ও এটি দিয়ে কি কি ভালো কাজ করা সম্ভব সেগুলি জানলে কাজে আসবে। তাতে নিজের ও সমাজের দুটিরই কল্যাণ হবে। ইনফরমেশনটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার ফোনে পৌঁছায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।